প্রথমেই জানিয়ে দিব এইদিকে নির্বাচন ঠেকাতে ৪৮ ঘণ্টার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। আয়োজন শুরু সীমান্তে। বাতিল হতে পারে নির্বাচন। শেষ সময়ে গ্রেপ্তার হবেন জালিম ইউনূস। আবার দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল সময় শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত মোড়ে। রাজনৈতিক মহলের অভ্যন্তরীণ সূত্র, কূটনৈতিক অঙ্গনের গুঞ্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য উপাত্ত মিলিয়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন: আসন্ন নির্বাচন আদৌ হবে তো? রাজনৈতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বরাতে শোনা যাচ্ছে আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কোনো রাষ্ট্রীয় ঘোষণার কথা কেউ বলছে না, তবে বড় কূটনৈতিক চাপ, আঞ্চলিক শক্তির কৌশলগত অবস্থান এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে অস্বাভাবিক তৎপরতা, এই তিনটি বিষয় নিয়ে একাধিক সূত্র উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক মহলের গুঞ্জন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক টানাপড়ন এই নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা পেয়েছে। যদিও সরকারিভাবে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক পদক্ষেপের কথা বলা হয়নি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। এখানে স্পষ্ট করে বলা দরকার, এসবই সূত্রের দাবি ও রাজনৈতিক গুঞ্জন, নিশ্চিত কোনো তথ্য নয়। ক্ষমতাসীন শিবির ও বিরোধী জোটের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। একটি মহলের ধারণা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নির্বাচন পেছানো বা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ বলছে সব নাটক সত্ত্বেও নির্বাচন শেষ পর্যন্ত হবে, তবে সেটি হবে তীব্র সংঘাত ও চাপের মধ্য দিয়ে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি গুঞ্জন হল শেষ মুহূর্তে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ আসতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ নাকি ইতোমধ্যে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন দাবি শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কোনো সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এটি নিশ্চিত কোনো তথ্য নয়, বরং রাজনৈতিক মহলের অভ্যন্তরীণ আলোচনা ও অনুমান ভিত্তিক গুঞ্জন। বিরোধী দল বিএনপির ভেতরেও তীব্র মতবিরোধ চলছে বলে দলীয় সূত্রের দাবি। একটি অংশ নির্বাচন বর্জনের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে দলের আরেকটি অংশ মনে করছে মাঠ ছেড়ে দিলে রাজনৈতিকভাবে বড় ক্ষতি হবে। ফলে শেষ মুহূর্তে বিএনপির সিদ্ধান্ত কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, দলটি ইতোমধ্যেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাই আবার ক্ষমতায় ফিরবেন, এমন বিশ্বাস দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রবল। আন্তর্জাতিক সমীকরণ, কূটনৈতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ রাজনীতির নানা হিসাব নিকাশ মিলিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আত্মবিশ্বাস বাড়ছে বলে দলীয় সূত্রের দাবি। রাজনৈতিক গুঞ্জন আর নাটকীয় বক্তব্যে সাধারণ মানুষ পড়েছে এক ধরনের মানসিক চাপে। নির্বাচন হবে কি হবে না, সহিংসতা বাড়বে কিনা, দেশ আরও বড় অস্থিরতার দিকে যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলোই এখন চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে যা কিছু শোনা যাচ্ছে তার বড় অংশই সূত্রের দাবি, রাজনৈতিক গুঞ্জন ও অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে ছড়ানো তথ্য। বাস্তবে কী সিদ্ধান্ত আসবে সেটি নির্ভর করছে রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বের শেষ মুহূর্তের পদক্ষেপের ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক নির্দেশনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার, রাজনৈতিক কর্মী, এমনকি পর্যবেক্ষকদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধী জোট ও নতুন রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠেছে। এই নির্দেশনা পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তার বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন উঠে আসে।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। তার ভাষায়, এই বিধিবিধান কোন আইন বা সংবিধানের কোন ধারার আলোকে করা হয়েছে আমরা তা জানি না। নির্বাচন কমিশন কোন জায়গা থেকে এই নিয়ম বের করছে সেটাই এখন বড় প্রশ্ন। তার অভিযোগ, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট মহলের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে, যার ফলে নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। নাহিদ ইসলামের দাবি, মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশে কী হচ্ছে তা জনসাধারণ ও গণমাধ্যমের চোখ থেকে আড়াল করা হবে। এতে ভোট কারচুপি বা অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ কঠিন হয়ে পড়বে। নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে সরাসরি সময় বেঁধে দেন। তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এই নির্দেশনা পরিবর্তন করতে হবে, অন্যথায় আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তার এই ঘোষণার পর জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, অনেকে স্লোগান দিতে থাকেন। এতে বোঝা যায়, মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তটি শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে। ভোটাধিকার ও তথ্যের অধিকার নিয়ে শঙ্কা। নাহিদ ইসলাম বলেন, এতদিন তারা অনেক কিছু সহ্য করে গেছেন, কিন্তু নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে এসে যদি ভোট কারচুপির পথ সুগম করার মতো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার অভিযোগ, মোবাইল নিষিদ্ধ করার পেছনে উদ্দেশ্য থাকতে পারে ভোটকেন্দ্রের ভেতরে অনিয়ম হলে তাৎক্ষণিক ভিডিও বা ছবি ধারণ বন্ধ করা, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া, সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সীমিত করা। তার ভাষায়, এভাবে মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোনো আইন আমরা মানব না। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, এতদিন যা করেছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। তিনি অতীতের দৃষ্টান্ত টেনে বলেন, স্বৈরশাসন বা ফ্যাসিবাদী আমলের নির্বাচন কমিশনগুলোর পরিণতি ইতিহাসে ভালো হয়নি। তার মতে, বর্তমান নির্বাচন কমিশন যদি একই পথে হাঁটে তাহলে তাদের পরিণতিও ভয়াবহ হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে গিয়েছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। কারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ওপর বিরোধী দলগুলোর চাপ ও জনমতের প্রভাব অনেক সময় বড় ভূমিকা রাখে। নাহিদ ইসলামের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী জোটের নেতারা এই দাবিকে যৌক্তিক ও গণতান্ত্রিক দাবি বলে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, আধুনিক সময়ে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করা বাস্তবসম্মত নয়, বরং ভোটকেন্দ্রের ভেতরে নির্দিষ্ট নিয়মকানুন করে মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, গোপন ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকানোর জন্য। আইন বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের কিছু প্রশাসনিক ক্ষমতা থাকলেও নাগরিকদের মৌলিক অধিকার সীমিত করার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত অবশ্যই সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মোবাইল ফোন নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত আইনি ভিত্তি ছাড়া নেওয়া হলে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তারা আরও বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম হল তথ্যের অবাধ প্রবাহ। মোবাইল ফোন নিষিদ্ধ করলে ভোটার ও পর্যবেক্ষকদের পক্ষে অনিয়মের প্রমাণ সংগ্রহ কঠিন হয়ে যেতে পারে। ভোটারদের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মোবাইল নিষিদ্ধ হলে ভোট দিতে গিয়ে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়বে। আবার কেউ কেউ বলছেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে কিছু সীমাবদ্ধতা দরকার। সব মিলিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের নির্দেশনা নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। নাহিদ ইসলামের হুঁশিয়ারির পর এখন নজর নির্বাচন কমিশনের দিকে। আজ সন্ধ্যার মধ্যে ইসি এই নির্দেশনায় কোনো পরিবর্তন আনে কিনা, নাকি বিরোধী জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কমিশন ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি হয়, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। একটি বিষয় স্পষ্ট, নির্বাচনের গ্রহণযোগ্যতা শুধু ভোট গ্রহণের দিনের ওপর নয়, নির্বাচনের আগের প্রস্তুতি ও সিদ্ধান্তগুলোর ওপরও নির্ভর করে। মোবাইল ফোন নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছে তার উত্তর দেওয়াই এখন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।